আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসগুলোতে আমি তোমাদের ক এবং খ এই দুটি অঙ্কের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমি তোমাদের গ নম্বর অঙ্কের সমাধান দিব। ওকে, আর সমাধান করার আগে আমি তোমাদের আরও একটি কথা বলতে চাই যে আমার ঠান্ডা লেগেছে, যার কারণে গলার কণ্ঠটা একটু মোটা শোনাচ্ছে। হ্যাঁ, সো তোমরা যদি একটু বুঝতে সমস্যা, সো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এই অঙ্কটা একবার পড়ি। দেখো, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এক্স, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আচ্ছা, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে মনে ভাবতে পারো যে গুণনীয়ক আবার কি। তো দেখো, গুণনীয়ক হলো এমন একটি সংখ্যা যা অন্য একটি নির্দিষ্ট সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে, অর্থাৎ ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। যেমন ধরতে পারো 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 এবং 12, কারণ এই সংখ্যাগুলো দিয়ে 12কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। বুঝতে পারছো? আচ্ছা, আমরা যখন এই 36 এর গুণনীয়ক অঙ্কটা করব তখনই তোমরা খুব ভালো বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা একটা কথা লিখব, ওই কথার উপর ভিত্তি করে। সো তোমরা যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে, তো তোমরা খুব সহজে বুঝতে পারবা। দেখো, এই কথাটা কিন্তু না লিখলেও চলে। দেখো, আমরা লিখব যে যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কথাটা না লিখলেও হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে এন এটা কি? তো আমরা জানি এন হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার সেটের প্রতীক। তো আমরা জানি যে স্বাভাবিক সংখ্যাগুলো তোমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ডট 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 এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, তো আমরা লিখি এই কথাটা আমরা একবার লিখি। দেখো, স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6, 7 ডট ডট ডট। হ্যাঁ, এভাবেই চলতে থাকবে, কখনই শেষ হবে না। ওকে, আচ্ছা, এখন আসো, এখন দেখো এখানে কি বলেছে যে 36 এর গুণনীয়ক। আচ্ছা, তাহলে দেখো এই যে এই 36কে আমরা কি করব? এই 36কে আমরা দেখব যে কোন কোন সংখ্যা দিয়ে 36কে ভাগ করা যায়। আর এখানে আরেকটা কথা বলতে হয়, গুণনীয়কের অপর নাম কি? উৎপাদক। কি বলেছি? গুণনীয়কের আরেকটা নাম উৎপাদক। তাহলে দেখো, আমরা এই 36কে এখন আমরা দেখব যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে দেখো আমরা লিখব, প্রথমে আমরা 36 লিখব ইকুয়াল। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি প্রথমে 36 লেখো, তারপর ভাগ 1 দাও, কত আসবে? দেখো আমি তোমাকে দেখাই, এই যে 36 দাও ভাগ 1 দাও, কত আসে? 36 না? আচ্ছা, তাহলে লেখো 1 গুণ 36, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তুমি 36কে 2 দিয়ে ভাগ দাও, 36 ভাগ 2 কত হবে? 18 না? তো লেখো 2 গুণ 18। আবার দেখো তুমি 36কে 3 দিয়ে ভাগ দাও, 36 ভাগ 3 দেখো কত হয়? 12। লেখো 12, 3 গুণ 12। ওকে, আচ্ছা, আবার দেখো তুমি 36কে 4 দিয়ে ভাগ দাও, কত আসে? 9 না? তাহলে 4 গুণ 9। তারপর দেখো 36কে 36 ভাগ 5 দিলে কত হয়?
এটা হয় না। তারপর দেখো 36 ভাগ 6 দাও, কত হয়? 6, 6 গুণ 6। এরপরে দেখো আর ভাগ যায় না। তাহলে দেখো আমরা কি বুঝতে পারলাম যে এই সংখ্যাগুলো দিয়ে তুমি কি করতে পারবা? 36কে ভাগ করতে পারবা। কি বলেছি? তুমি এই সংখ্যাগুলো দিয়ে 36কে ভাঙাতে পারবা। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে আরও একটি কথা বলেছে যে 6-এর গুণিতক। আচ্ছা, এখন দেখো আমরা এইখান থেকে 6-এর গুণিতক বের করতে পারবো। এই যে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, এই যে এটা। হ্যাঁ, তাহলে 1টা 2টা 3টা 4টা পেলাম। হ্যাঁ, আমি তোমাদের 6-এর গুণিতকও বের করে দেবো আলাদা করে। সো আমি তোমাদের এই অঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের আমি বের করে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে 6-এর গুণিতক। আর এখানে দেখো 6-এর গুণিতক কিন্তু একেবারে সহজ। তোমরা 6 ঘরের নামটা নিশ্চয়ই পারো, তাহলে তোমরা 6 ঘরের নামটা পড়ো। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। হ্যাঁ, তো এইভাবে তোমরা পড়তেই থাকবা। তো দেখো ওটা হচ্ছে পরের বিষয়। এখন হচ্ছে আমরা লিখব যে 36-এর গুণনীয়কগুলো হলো 36-এর গুণনীয়কগুলো হলো, দেখো কত কত, এই যে 1 লেখো, তারপর হচ্ছে 2 লেখো, 3 4 6, এখানে দেখো 2টা আছে, তুমি একটা লেখো 6, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে কত 18, তারপর হচ্ছে 36। ওকে, তো এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। তো এখন আমরা বের করব 6-এর গুণিতক। তো আমরা লিখব যে আবার 6-এর গুণিতক, 6-এর গুণিতকগুলো হলো, দেখো খুবই সহজ। তোমরা 6 ঘরের নামটা পারলে তোমরা এটাও খুব সহজে লিখতে পারবা। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, এভাবে চলতেই থাকবে। আচ্ছা, এখন আসো এখানে দেখো কি বলেছে, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন এই যে আমরা যে দুইটা বের করলাম, একটা হচ্ছে 36-এর গুণনীয়ক আর আরেকটা হচ্ছে 6-এর গুণিতক। হ্যাঁ, আমরা যেগুলো বের করলাম, এখন আমরা কি করব? এখন দেখব যে কোন জায়গায় কমন আছে। হ্যাঁ, যেগুলো কমন হবে সেগুলো হচ্ছে আমাদের কি অ্যান্সার। বুঝতে পারছো? দেখো এখানে কি বলেছে, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তো এই এবংটা হচ্ছে ইন্টারসেকশনের মতো কাজ করবে। তো দেখো আমরা লিখব অতএব শর্তানুসারে নির্ণয় সেট। দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই। তারপর দেখো এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে আমরা 6 নেব। এরপর দেখো এখানে 9 আছে, এখানে 9 নাই, আমরা এটা নেব না। এখানে 12 আছে, এখানে 12 আছে, আমরা 12 নেব। তারপর দেখো এখানে 18 আছে আর এখানে হচ্ছে 18 আছে, আমরা 18 নেব। তারপর হচ্ছে এখানে 36 আছে, এখানে 36 আছে, আমরা 36 নেব। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যেগুলো কমন সেগুলো হচ্ছে এখানে বসবে। তাহলে আমরা দেখো লিখলাম কি, শর্ত অনুসারে নির্ণয় সেট হচ্ছে 6 12 18 36। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এটি হচ্ছে আমাদের গ নম্বরের অঙ্ক। তো তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।